হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকের ভিডিওতে কিন্তু আমি একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে কথা বলবো। এর আগের ভিডিওতে কিন্তু আমি একটা টপিক নিয়ে কথা বলেছিলাম যে এই স্টাফ নার্স গ্রেড টুর যে রিক্রুটমেন্টটা রয়েছে, এখানে যে মোড অফ সিলেকশনটা রয়েছে, এই মোড অফ সিলেকশনে তোমরা জানো ভালো করে অ্যাকাডেমিক মার্কসটা কতটা ইম্পর্টেন্ট। অ্যাকাডেমিক মার্কসের মধ্যে আমি আগের ভিডিওতে জানিয়েছিলাম যাদের যাদের অ্যাকাডেমিক মার্কস কম রয়েছে তোমরা কি করবে, তোমরা একটু চেষ্টা করবে যে অন্য আদার্স যে ভ্যাকেন্সি রয়েছে সেগুলোতেও চান্স নেওয়ার। ঠিক আছে, কারণ এখানে যাদের একাডেমিক মার্কসটা কম রয়েছে তো সেক্ষেত্রে কিন্তু তোমাদের একটু সমস্যা রয়েছে, তোমরা জানো। তো এক্ষেত্রে তোমরা যদি দেখো মার্কস ক্যালকুলেশনটা, সেক্ষেত্রে কিন্তু দেখতে পাচ্ছ এইচএস এর মার্কসটা ক্যালকুলেশন হয়, জিএনএম এর টোটাল কত মার্কস পেয়েছো তার উপর একটা সিলেকশন হয়। আর এখানটায় দেখতে পাচ্ছ এই যে ডিপ্লোমা 1 ইয়ারের মিনিমাম যদি ডিপ্লোমা করে থাকো তাহলে কিন্তু সেক্ষেত্রে এক্সট্রা 5 মার্কস তোমরা পেয়ে যাবে। প্লাস এক্সপিরিয়েন্সের ওপরও তোমরা জানো মার্কস পাও, টোটাল মার্কস কাউন্ট করলে একটা কাট অফ দাঁড়ায়। ঠিক আছে, তো আমি কিন্তু বলেছিলাম যে তোমাদেরকে যাদের যাদের মার্কস একাডেমিক মার্কসটা কম আসছে টোটাল ক্যালকুলেশন করার পর তোমরা একটু অন্যান্য যে ভ্যাকেন্সিগুলো আউট হয়েছে সেগুলোতেও ট্রাই করো। তো সেক্ষেত্রে যাদের একাডেমিক মার্কস কম রয়েছে তো তোমরা তোমাদের মার্কসটা কি করে বাড়াতে পারো। এক নাম্বার হচ্ছে তোমরা এক্সপিরিয়েন্স গেইন করো। যত এক্সপিরিয়েন্স গেইন করবে তত তোমাদের 2 মার্কস করে এভরি ইয়ারে অ্যাড হতে থাকবে। আর একটা জিনিস তোমরা করতে পারো, এই যে ডিপ্লোমাটা এক্সট্রা যদি মিনিমাম 1 ইয়ারে তোমরা ডিপ্লোমা করে থাকো সেক্ষেত্রে কিন্তু এক্সট্রা 5 মার্কস তোমরা পাও। ঠিক আছে, তো কি কি ডিপ্লোমা করা যায়, তো এর আগের ভিডিওতেও আমি বলেছিলাম, এই ভিডিওতেও আমি বলবো। ডিপ্লোমা ইন সাইকোয়াট্রি থাকে, ডিপ্লোমা ইন কার্ডিয়াক থাকে, ডিপ্লোমা ইন থোরাসিক থাকে। তো সেই ডিপ্লোমাগুলো তোমরা কোথা থেকে করবে বা কিভাবে করবে, তো সেইটা রিলেটেডই আজকের ভিডিওর টপিক। তো তোমরা ডিপ্লোমা কোথা থেকে করবে বা ডিপ্লোমা গভর্নমেন্ট থেকে কিন্তু এই ডিপ্লোমাগুলো করানো হয়, এছাড়া আদার্স প্রাইভেট হসপিটালগুলোতেও কিন্তু এই ডিপ্লোমা করানো হয়। তো আজকে যেটা নিয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে কি যে গভর্নমেন্ট হসপিটাল এনআরএস থেকে কিন্তু এই ডিপ্লোমা করা যায়। তো কিভাবে তোমরা করবে, কিভাবে অ্যাপ্লাই করবে সেটাও রিলেটেড কিন্তু আজকের ভিডিওতে কথা বলবো। চলো তাহলে আমি তোমাদের দেখিয়ে দিই সেই গভর্নমেন্ট নোটিশটা। তো তোমরা এখন স্ক্রিনে দেখতেই পাচ্ছ অফিস অফ দ্য প্রিন্সিপাল গভর্নমেন্ট কলেজ অফ নার্সিং এনআরএস মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল 138 এজেসি বোস রোড কলকাতা 700014। ঠিক আছে, নোটিশটা আউট হয়েছে দেখতে পাচ্ছ এখানে ডেট 16 তারিখে, 16ই সেপ্টেম্বর। এখানে মেমো নাম্বার তোমরা দেখতে পাচ্ছ, এখানটায় দেখো ক্লিয়ার লেখা রয়েছে অ্যাডমিশন নোটিস ফর পোস্ট বেসিক ডিপ্লোমা ইন কার্ডিওভাস্কুলার থোরাসিক নার্সিং। ঠিক আছে, তো তোমরা যে আমি বলি না জিএনএম বা মানে বিএসসি করার পর যদি এক্সট্রা তোমরা ডিপ্লোমা কিছু করে থাকো 1 ইয়ারে সেক্ষেত্রে তোমরা কিন্তু এক্সট্রা 5 মার্কস পাবে। সেই রিক্রুটমেন্টে যখন স্টাফ নার্স গ্রেড 2 রিক্রুটমেন্ট হয়, রিক্রুটমেন্টে ডিপ্লোমা করে থাকে যারা, তারা কিন্তু এক্সট্রা 5 মার্কস পায়। তো তোমরা অনেকেই জানো না যে এই ডিপ্লোমাগুলো কোথা থেকে করতে হয় বা কিভাবে অ্যাপ্লাই করবো বা কোথা থেকে করানো হয়। তো গভর্নমেন্ট থেকেও কিন্তু করানো হয় এই ডিপ্লোমাটা। আর দেখতেই পাচ্ছ এনআরএস মেডিকেল কলেজ এন্ড হসপিটাল থেকে কিন্তু এই ডিপ্লোমাটা করানো হবে, এর জন্য কিন্তু অফিসিয়াল নোটিশ বার করা হয়েছে। এখানে ক্লিয়ার তোমরা দেখতে পেয়েছো অ্যাডমিশন নোটিস ফর দ্য পোস্ট বেসিক ডিপ্লোমা ইন কার্ডিওভাস্কুলার থোরাসিক নার্সিং। সেশন কত 1 ইয়ারের হয়, তো 2025 to 2026 এর সেশন। ঠিক আছে, এখানে দেখো ক্লিয়ার বলে দিয়েছে অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ফ্রম এলিজিবল ক্যান্ডিডেট ফর দ্য অ্যাডমিশন অফ পোস্ট বেসিক ডিপ্লোমা ইন কার্ডিওভাস্কুলার থোরাসিক নার্সিং কোর্স। ঠিক আছে, এই কোর্সটা অ্যাফিলিয়েটেড আছে কি দ্বারা, ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল অ্যান্ড WBNC ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল দ্বারা। ঠিক আছে, এটা কোথায় করানো হবে দেখতে পাচ্ছ গভর্নমেন্ট নার্সিং কলেজ যেটা রয়েছে নীলরতন সরকার এনআরএস মেডিকেল কলেজ, সেখান থেকে কিন্তু এই কোর্সটা করানো হবে। ঠিক আছে, কোর্সের ডিটেলস এখানে তোমরা দেখতেই পাচ্ছ, কোর্সের নাম হচ্ছে পোস্ট বেসিক ডিপ্লোমা ইন কার্ডিও থোরাসিক নার্সিং। ডিউরেশন অফ দ্য কোর্স মিনিমাম 1 ইয়ারের হয়ে থাকে এই কোর্সগুলো, তো দেখতেই পাচ্ছ এটা 1 ইয়ারের কিন্তু কোর্স। নাম্বার অফ সিট কটা রয়েছে, টোটাল সিট তোমরা দেখতে পাচ্ছ 15টা সিট রয়েছে। তার জন্য WBNS যে ক্যান্ডিডেটটা রয়েছে তাদের জন্য 10টা সিট কিন্তু রয়েছে, আর বাকি আদার্সের জন্য 5টা সিট। ঠিক আছে, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া দেখে নাও, কারা কারা এলিজিবল, মানে কারা কারা এই কোর্সটা করতে পারবে বা এই কোর্সটা করার জন্য তোমাদের কি কি এলিজিবিলিটি লাগবে। তো ফার্স্টেই বলছে দেখে নিচ্ছ জিএনএম বা বিএসসি নার্সিং কি দ্বারা রেজিস্টার হতে হবে, WBNC দ্বারা রেজিস্টার্ড
জিএনএম বা বিএসসি নার্সিং যারা করেছো WBNC থেকে, তারা কিন্তু সবাই অ্যাপ্লিকেবল, সবাই অ্যাপ্লাই করতে পারবে। এজ লিমিট কিন্তু এখানে কোনো আপার এজ লিমিট নেই, তো যে কোনো এজেই তোমরা এই কোর্সটা করতে পারবে। 1 year of clinical experience as a staff nurse. অ্যাজ আ স্টাফ নার্স হিসাবে তুমি কোনো একটা ক্লিনিক্যাল ফিল্ডে 1 বছরের কিন্তু তোমাকে এক্সপিরিয়েন্স থাকতে হবে, তবেই কিন্তু তুমি এই কোর্সটা করতে পারবে। তার মানে এখানে ক্লিয়ার হয়ে যাচ্ছে যে ফ্রেশার্সরা কিন্তু এই কোর্সটা করতে পারবে না। মিনিমাম 1 year কিন্তু তোমার ক্লিনিক্যাল এক্সপিরিয়েন্স লাগবে এই কোর্সটা করার জন্য। নেক্সট হচ্ছে কি NOC, নো অবজেকশন সার্টিফিকেট লাগবে তোমার লোকাল অথরিটি থেকে। ঠিক আছে, নেক্সট বলছে ইফ এলিজেবল গভর্নমেন্ট ক্যান্ডিডেট আর নট অ্যাভেলেবল। আচ্ছা, গভর্নমেন্ট ক্যান্ডিডেট যদি এই কোর্সটার জন্য অ্যাপ্লাই না করে, তাহলে যে সিটটা ভ্যাকেন্ট থেকে যাচ্ছে সেটা কিন্তু আউটসাইডারদেরকেও কিন্তু দেওয়া হবে। ঠিক আছে, এরপর টার্মস এন্ড কন্ডিশন রয়েছে, তোমরা টার্মস এন্ড কন্ডিশনটা দেখে নাও। এখানে টার্মস এন্ড কন্ডিশনটা তোমরা পড়ে নিতেও পারো। ঠিক আছে, এই নোটিশটা আমি আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেবো। এই ভিডিওরই ডেসক্রিপশন বক্সে তোমরা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক পেয়ে যাবে, সেখান থেকে জয়েন হয়ে যাও। ঠিক আছে, আর এখানটায় কি বলেছে দেখে নাও, যে যারা যারা ক্যান্ডিডেট রয়েছে এখানে কিন্তু কোনো রকম কোনো এক্সামিনেশন হবে না, কোনো রকম কোনো ফিজও পেমেন্ট করতে হবে না। এই ফর্মের ব্যাপারটা টোটালি কিন্তু অফলাইনে হবে। তোমাদেরকে ফর্মটা, অ্যাপ্লিকেশন ফর্ম দেওয়া হবে, এই অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করে সমস্ত ডকুমেন্টস অ্যাটাচ করে ডাইরেক্ট কিন্তু তোমাকে ফিজিক্যালি গিয়ে কিন্তু কি করতে হবে, NRS মেডিকেল কলেজে জমা করে আসতে হবে। আমি দেখিয়ে দিচ্ছি অ্যাপ্লিকেশন ফর্মটা। দেখো, অ্যাপ্লিকেশন ফর্ম বলে দিচ্ছে কি অ্যাভেলেবেল হবে কবে থেকে, 16 তারিখ থেকে, মানে অলরেডি অ্যাভেলেবেল হয়ে গেছে। ডেট অফ সাবমিশনের লাস্ট ডেট দেখতে পাচ্ছ 22 তারিখ থেকে স্টার্ট হবে, 25 তারিখ অবধি কিন্তু লাস্ট ডেট। ঠিক আছে, 22 তারিখ থেকে কিন্তু ফর্মটা সাবমিশন শুরু হবে। ঠিক আছে, কোথায়, নার্সিং কলেজ NRS মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল থেকে। ঠিক আছে, NRS মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে তোমাকে কি করতে হবে, ফর্মটা জমা দিতে হবে। 22 তারিখ থেকে কিন্তু ফর্মটা স্টার্ট হবে জমা দেওয়া, সাবমিশনটা স্টার্ট হবে 25 তারিখ অবধি। ঠিক আছে, সিলেক্টেড ক্যান্ডিডেট যারা হবে, যারা যারা সিলেক্টেড হবে তাদের নামটা কিন্তু পাবলিশ করে দেওয়া হবে 9 তারিখে, 9 আগস্ট। ঠিক আছে, অ্যাডমিশন ডেট, আচ্ছা কবে থেকে অ্যাডমিশন স্টার্ট হবে, 9 তারিখে লিস্ট বেরিয়ে যাবে, অ্যাডমিশন স্টার্ট হবে 10 তারিখ আর 11 তারিখ। ঠিক আছে, আর একটা জিনিস, তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, আমি কিন্তু টোটাল এই নোটিশটা কিন্তু আমি দেবো, যারা কোন কোন ক্যান্ডিডেটের নাম পাবলিশ করা হয়েছে সেই পুরো ফার্দার ইনফরমেশন গুলোও আমি দিয়ে দেবো, তার জন্য আমার চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে রেখো। ঠিক আছে, দেখতে পাচ্ছ গভর্নমেন্ট অফ মেডিকেল কলেজ NRS মেডিকেল কলেজে, দেখো এখানে স্ট্যাম্প রয়েছে, প্রিন্সিপালের সিগনেচার রয়েছে, দেখতেই পাচ্ছ। এরপর আমি তোমাদের দেখাবো অ্যাপ্লিকেশন ফর্মটা। তো এই এরপরে অ্যাপ্লিকেশন ফর্মটা দেখাবো। তো অ্যাপ্লিকেশন ফর্মটাও আমি আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেবো, তোমরা তাড়াতাড়ি জয়েন হয়ে যাও, সেই গ্রুপে তোমরা এই অ্যাপ্লিকেশন ফর্মটা পেয়ে যাবে। সেখান থেকে এই অ্যাপ্লিকেশন ফর্মটা তোমরা কি করবে, প্রিন্ট আউট বার করবে, দেন অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করবে। ফিল আপ করে সমস্ত ডকুমেন্টস রয়েছে সমস্ত ডকুমেন্টস এর সাথে অ্যাটাচ করবে। অ্যাটাচ করে 22 তারিখ থেকে 25 তারিখের মধ্যে কি করবে, NRS এ গিয়ে সাবমিশন করে আসবে। ঠিক আছে, চলো তাহলে অ্যাপ্লিকেশন ফর্মটা একটু তোমাদের দেখিয়ে দিই। দেখতেই পাচ্ছ গভর্নমেন্ট অফ নার্সিং NRS মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল লেখা রয়েছে। টোটাল জিনিসটা কিন্তু এখানে দেওয়া রয়েছে, কোন কোর্সের জন্য অ্যাপ্লাই করছে এখানে কিন্তু লেখা রয়েছে ওপরে, পোস্ট বেসিক ডিপ্লোমা ইন কার্ডিওভাস্কুলার অ্যান্ড থোরাসিক নার্সিং কোর্স। ঠিক আছে, সেশন 24 থেকে 25। চলো কি করবে, ফুল নেমটা এখানে অ্যাড করে দেবে, ব্লক লেটারে কিন্তু তোমাদের নামটা লিখবে। ঠিক আছে, ক্যাপিটাল লেটারে হবে। এখানে একটা তোমাদের পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ আটকে দেবে, ফাদার্স নেম দেবে বা হাজবেন্ড নেম যা থাকবে সেটা এখানে অ্যাড করবে, ম্যারিটাল স্ট্যাটাস দেবে, তোমাদের অ্যাড্রেস দেবে, পার্মানেন্ট অ্যাড্রেস দেবে, প্রেজেন্ট অ্যাড্রেস দেবে, যদি সেম থাকে তো সেম অ্যাজ লিখে দেবে, মেল আইডি অ্যান্ড ফোন নাম্বারটা দিয়ে দেবে। ঠিক আছে, মেল আইডি আর ফোন নাম্বারটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, তোমরা জানো। নেক্সট হচ্ছে কি যে ডেট অফ বার্থ দিয়ে দেবে, তোমাদের রিলিজিয়ন কি আছে অ্যাড করে দেবে, যদি কোনো কাস্টের সাথে বিলং করে থাকো তাহলে কাস্ট দেবে, তার সাথে কিন্তু কাস্টের সার্টিফিকেটটাও তোমাকে অ্যাটাচ করতে হবে। ঠিক আছে, ন্যাশনালিটি কি আছে এখানে অ্যাড করে দেবে, আধার নাম্বার বা প্যান নাম্বার যেটা আছে সেটা তোমরা এখানে অ্যাড করবে, জিএনএম করেছো না বিএসসি করেছো এখানে অ্যাড করবে, দেন টোটাল ইয়ার অফ এক্সপিরিয়েন্স, কত বছর তোমার এক্সপিরিয়েন্স আছে এটা এখানে অ্যাড করবে। ঠিক আছে, পরের পেজে কি রয়েছে, প্রফেশনাল কোয়ালিফিকেশন। ঠিক আছে, কোন নার্সিং ইউনিভার্সিটি থেকে তুমি করেছো এখানে অ্যাড করবে, টোটাল মার্কস অফ জিএনএম করে থাকলে জিএনএম এর টোটাল মার্কস তোমার কত হয়, কতটা এক্সাম হয়, আর টোটাল মার্কস তুমি কত পেয়েছো এখানে অ্যাড করবে। নেক্সট হচ্ছে কি যে পার্সেন্টেজ, কত পার্সেন্টেজ হচ্ছে সেটা অ্যাড করবে। ঠিক আছে, এরপর চলে আসছো কি
নেম অফ দ্য নার্সিং কাউন্সিল, কোন নার্সিং কাউন্সিল থেকে করেছো, ডাব্লিউবিএনসি থেকে থাকলে ডাব্লিউবিএনসি এখানে টিক করে দেবে। ঠিক আছে, নার্সিং কাউন্সিলের রেজিস্ট্রেশন নাম্বার কি আছে, তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার এখানে বসিয়ে দেবে। ডেট অফ জয়নিং ইন গভর্নমেন্ট সার্ভিসেস, তো গভর্নমেন্ট সার্ভিসে যদি তোমরা জয়েন করে থাকো, ডেট অফ জয়নিং কবে তোমরা জয়েন করেছো, কোন পোস্টের জন্য তোমরা অ্যাপ্লাই করেছো, প্রেজেন্ট প্লেসটা কি, এখন তোমাদের ডেজিগনেশনটা কি অ্যাড করবে, এনওসিটা এখানে অ্যাড করবে। ঠিক আছে, নেক্সট হচ্ছে কি সিগনেচার অফ দ্য অ্যাপ্লিক্যান্ট উইথ ডেট, তো তোমাদের সিগনেচার ফুল সিগনেচার করবে উইথ ডেট দিয়ে। ঠিক আছে, এরপর এখানে ইম্পর্টেন্ট জিনিস দিয়ে দিয়েছে, দেখো প্লিজ অ্যাটাচ অল দ্য সাপোর্টেড ডকুমেন্টস অ্যালং উইথ অ্যাপ্লিকেশন, তো এই অ্যাপ্লিকেশন ফর্মটার সাথে যা যা তুমি এখানে দিয়েছো সমস্ত জিনিস কি করবে, এই ডকুমেন্টের সাথে অ্যাটাচ করবে, জেরক্স কপি। ঠিক আছে, if any information is found false at any point during the time of admission or at any point of training period, the candidature of the said candidate will be cancelled. যদি ওরা এবারে স্ক্রুটিনি করবে, চেক করবে, ভেরিফিকেশনে করার পর যদি তোরা দেখে যে কোনো জিনিস ভুল হয়েছে, তাহলে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশনটা ক্যান্সেল হয়ে যাবে। তাহলে খুব ভালোভাবে বারবার চেক করে নেবে সমস্ত জায়গা ঠিক হয়েছে কিনা, যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে আবার ঠিক করবে, কোনো কাটাকাটি করবে না ফর্মটার মধ্যে। প্রথমেই তোমরা দুটো ফর্মের প্রিন্ট আউট বার করে নেবে। ঠিক আছে, যদি একটা ভুল হয় তাহলে আর একটা তোমরা আবার কারেকশন করে ভালো করে লিখে ভালো করে ফর্মটা ফিল আপ করে দেন কবে তোমরা সাবমিশন করবে, 22 তারিখে। ঠিক আছে, 22 তারিখ থেকে 25 তারিখ হচ্ছে তোমাদের সাবমিশনের ডেট। 22 তারিখ থেকে 25 তারিখের মধ্যে তোমরা ফর্মটা ফিল আপ করে চলে যাবে এনআরএস মেডিকেল কলেজে, সেখানে গিয়ে সাবমিট করে আসবে। ঠিক আছে, আর কি হবে, 9 তারিখে কিন্তু তোমাদের নাম পাবলিশ হয়ে যাবে, কারা কারা তোমরা চান্স পেয়েছো, আর 10 তারিখ আর 11 তারিখে কিন্তু তোমাদের অ্যাডমিশনটা হয়ে যাবে। তাহলে খুব ভালো করে তোমরা এটা ফর্মটা ফিল আপ করো, করে তোমরা সাবমিশন করো। আর এইটার রিলেটেড যদি কোনো কোয়ারিজ থাকে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো, চেষ্টা করবো তোমাদের কমেন্টে রিপ্লাই করে দেওয়ার। তো আজকের ভিডিওটা এতটাই রাখি, টিল দেন বাই।